রাধা অষ্টমীর দিনটিকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে গণ্য করা হয়। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমীর 15 দিন পর এই উৎসব পালিত হয়। এই বছর রাধা অষ্টমীর উৎসব পালিত হবে আগামী 11ই সেপ্টেম্বর 2024 তারিখে। এই দিনটিকে রাধারানীর পূজার জন্য উৎসর্গ করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে বর্ষণায় জন্মগ্রহণ করেছিলেন রাধারানী। এই শুভ তিথি উপলক্ষে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয়। শাস্ত্র অনুযায়ী এই বিশেষ দিনে 3টি খাবার একেবারেই খাওয়া যাবে না। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে রাধা অষ্টমীর পূজা পদ্ধতি এবং নিয়ম কি কি, এবং এই বিশেষ দিনে কোন 3টি খাবার কোনোভাবেই খাওয়া যাবে না। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। রাধা শ্রীকৃষ্ণের প্রিয়তমা। তিনি শ্রীকৃষ্ণের বুকে বাস করেন। তিনি কৃষ্ণ বল্লভ, কারণ তিনি শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করেন। রাধা শ্রীকৃষ্ণের পুজো করেন এবং শ্রীকৃষ্ণ রাধার পুজো করেন। উভয়ই পরস্পরের আরাধ্য ও পূজনীয়, অর্থাৎ উভয়ই একে অপরের প্রিয়। শাস্ত্র অনুসারে প্রথমে রাধা নাম উচ্চারণের পর কৃষ্ণ নামটি উচ্চারণ করতে হবে। এই আদেশ উল্টে গেলে জীব পাপের অপরাধী হয়। শাস্ত্রমতে কার্তিক পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ গোলকের রাসমণ্ডলে রাধার পুজো করছিলেন। রাধা কবচকে শ্রেষ্ঠ রত্নগুলির গুটিকায় রেখে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণ এটি তার গলায় এবং ডান বাহুতে পরিধান করেছিলেন। একবার ভগবান শঙ্কর শ্রীকৃষ্ণকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে রুদ্র, তুমি আমার প্রিয় রাধার আশ্রয় নিয়েই আমাকে নিয়ন্ত্রণ করতে পারো। অর্থাৎ তুমি যদি আমাকে খুশি করতে যাও তবে রাধারানীর আশ্রয়ে যাও। শাস্ত্রে শ্রী রাধার পুজোকে বাধ্যতামূলক বিবেচনা করে বলা হয়েছে যে যদি শ্রী রাধার পুজো না হয় তাহলে ভক্তের শ্রীকৃষ্ণের পুজো করার অধিকারও নেই। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে রাধা নাম গ্রহণ করে আমি তাকেই অনুসরণ করি। কৃষ্ণপ্রিয়া রাধারানীর জন্মদিবসে উপবাস করে ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণও সন্তুষ্ট হন এবং কাঙ্ক্ষিত ফল দেন। রাধা নাম পৃথিবীর সকল দুঃখের বিনাশকারী। বিশ্বাস অনুসারে এই দিন উপবাস করে ব্রত পালন করলে অর্থের অভাব হয় না এবং ঘরে সমৃদ্ধিও বজায় থাকে। বৃষভানু কন্যা রাধার জন্মের পিছনে কী রহস্য ছিল, চলুন সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক। রাধা শ্রীকৃষ্ণের সাথে গোলকে থাকতেন। একবার দেবী রাধা গোলকে ছিলেন না। সেই সময় শ্রীকৃষ্ণ তার এক বন্ধু বিরাজের সাথে গোলকে ভ্রমণ করতে বেরিয়েছিলেন। এ কথা শুনে রাধাজি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তাকে ভালো মন্দ বলতে লাগলেন। এই দেখে কানহার বন্ধু শ্রীদামার খারাপ লাগলো এবং তিনি রাধাকে পৃথিবীতে জন্ম নেওয়ার অভিশাপ দিলেন। রাধাকে এত রাগান্বিত দেখে বিরাজ সেখান থেকে নদী রূপে চলে গেলেন। এই অভিশাপের পর রাধা শ্রীদামাকে অসুর বংশে জন্ম নেওয়ার অভিশাপ দেন। দেবী রাধার অভিশাপের কারণে শ্রীদামা শঙ্খচূড় অসুর রূপে জন্ম নেন, যে পরে ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত হয়েছিলেন এবং দেবী রাধা বৃষভানুজির কন্যা হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু বৃষভানুর স্ত্রী কীর্তি দেবীর গর্ভ থেকে রাধার জন্ম হয়নি। যখন শ্রীদামা এবং রাধা একে অপরকে অভিশাপ দেন তখন শ্রীকৃষ্ণ রাধাকে বলেছিলেন যে তোমাকে দেবী কীর্তি এবং বৃষভানুর কন্যা হয়ে পৃথিবীতে বাস করতে হবে। সেখানে আয়ান নামে এক বৈশ্যের সঙ্গে তোমার বিয়ে হবে। আয়ান আমার অবতার হবে এবং তুমিও পৃথিবীতে আমার প্রিয় হয়ে থাকবে। সেই রূপে আমাদের সইতে হবে বিচ্ছেদের বেদনা। এখন পৃথিবীতে জন্ম নেওয়ার প্রস্তুতি শুরু করা যাক। জাগতিক দিক থেকে দেবী কীর্তি গর্ভবতী হন এবং তাকে জন্ম দেন, কিন্তু বায়ু যোগমায়ার অনুপ্রেরণায় দেবী কীর্তির গর্ভে প্রবেশ করেন এবং তিনি বায়ুর জন্ম দেন। যখন তিনি প্রসব বেদনার মধ্যে দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় দেবী রাধা কন্যা রূপে আবির্ভূত হন। এবার চলুন জেনে নেওয়া যাক এই দিনে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যা রাধারানীকে প্রসন্ন করবে।
1 নম্বর হলো ব্রহ্ম মুহূর্তে স্নান এবং উপবাসের সংকল্প। রাধা অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে উপবাসের সংকল্প করা উচিত। এরপর মা রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে হবে। 2 নম্বর হলো অভিষেক ও নৈবেদ্য। রাধা অষ্টমীর দিন গঙ্গা জল ও পঞ্চামৃতের সাহায্যে ভগবান শ্রীকৃষ্ণ, দেবী রাধা এবং লাড্ডু গোপালের অভিষেক করতে হবে। এতে রাধারানী প্রসন্ন হবেন এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হবে। এই দিন দেবদেবীকে নৈবেদ্য নিবেদন করা উচিত। আর এই নৈবেদ্যের মধ্যে তুলসী পাতা, পঞ্চামৃত, পঞ্জিরি, হাওয়া, মালপোয়া, পুরি এবং ছোলা রাখা উচিত। যদিও রাধা অষ্টমী তিথি শুরু হবে মঙ্গলবার 10ই সেপ্টেম্বর রাত 11টা 11 মিনিটে, এটি 11ই সেপ্টেম্বর বুধবার রাত 11টা 46 মিনিটে শেষ হবে। উদয় তিথি অনুসারে 11ই সেপ্টেম্বর রাধা অষ্টমীর উপবাস পালন করা হবে। তাই 11ই সেপ্টেম্বর সকাল 11টা 3 মিনিট থেকে দুপুর 1টা 32 মিনিট পর্যন্ত হচ্ছে পুজোর শুভ সময়। এই সময়ের মধ্যে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের যৌথ পুজো করতে হবে। তাদের ক্ষীর নিবেদন করুন, এতে করে ইচ্ছা পূরণ হয়, ভালোবাসা অর্জিত হয়। রাধা অষ্টমীর দিন রাধারানীকে গোলাপি বস্ত্র অর্পণ করুন। রাধা বল্লভায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করুন। এটি করলে কর্মজীবন এবং ব্যবসায় লাভ হয়, সাফল্যের প্রবল সম্ভাবনা তৈরি হয়। রাধা অষ্টমীর দিনে দানেরও বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে তিল, মাসকলাইয়ের ডাল, কালো কাপড় এবং লোহা দান করা শুভ বলে মনে করা হয়। বিবাহিত মেয়েদের শৃঙ্গার সামগ্রী দান করা উচিত। এতে করে কাঙ্ক্ষিত বর পাওয়া যায়, সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পায়। এই দিন খুব ভোরে সূর্যদেবকে জল নিবেদন করে উপবাসের সংকল্প নিন। মন্দির পরিষ্কার করুন, সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে দিন। রাধারানীর মূর্তি বা ছবি স্থাপন করে একটি কাঠের চৌকির উপর একটি লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে দিন। পঞ্চামৃত দিয়ে প্রতিমাকে স্নান করান, এরপর শৃঙ্গার করুন। রাধারানীকে ফল, মিষ্টি, মালপোয়া, ক্ষীর এবং রাবড়ি নিবেদন করুন। রাধারানী রাবড়ি খুব পছন্দ করেন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করুন। পুজোর পরের দিন প্রসাদ খেয়ে উপোস ভাঙুন। এবার চলুন জেনে নেওয়া যাক কোন 3টি খাবার এই দিন একেবারেই খাওয়া যাবে না। 1 নম্বর হলো আমিষ জাতীয় কোনো খাবার। মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, মুসুর ডালের মতো তামসিক খাবার খাওয়া একেবারেই উচিত নয়, অর্থাৎ এই দিন শুধুমাত্র সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। 2 নম্বর হলো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। 3 নম্বর হলো ক্ষীরের পাটিসাপটা। রাধারানীর প্রিয় খাবার হলো ক্ষীরের পাটিসাপটা। এই দিন রাধারানীকে এই ক্ষীরের পাটিসাপটার ভোগ নিবেদন না করে কোনোভাবেই তা গ্রহণ করা যাবে না। এছাড়াও এই দিন অন্ন গ্রহণ করবেন না এবং পঞ্চরবি শস্য বর্জন করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।